কোনটা কথা বুঝাচ্ছি? তাসবিহ তাহলিল নফল সুন্নাত এই নামাজগুলোর মাধ্যম দিয়ে আপনি দিন আর রাতটাকে কাটান। তো রসুল কি বললেন যে যারা 12 রাকাত সুন্নাতকে যারা প্রতিদিন আদায় করে দিতে পারবে, তা আল্লাহ পাক রাসূল বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, একটু বলেন সুবহানাল্লাহ। 12 রাকাত হলো, এটি তো সুন্নাতে মুআক্কাদা বলে, এদিকে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু গায়ের মুআক্কাদা যেগুলো আছে আমি আপনাকে বলছি, আল্লাহ পাকের রাসূল এখানে কিন্তু 12 রাকাত সুন্নাত যে আপনি আদায় করলেন, তো 12 রাকাত সুন্নাতের ভিতরে আসরের আগে আর পরে সুন্নাতে মুআক্কাদার কথা কিন্তু পাওয়া গেল না। গেল কি? কিন্তু নবী একটা স্পষ্ট হাদিস বলেছেন। কি হাদিস? দেখেন, জান্নাতকে যদি পেতে হয়, আল্লাহকে রাজি করতে হয়, আপনার আমার ফরজে যদি কোনো রকমের গড়বড় হয়, তাহলে এই জিকির আজকার দিয়ে আর নফল সালাত আর সুন্নাত দিয়ে আমাকে বেশি বেশি করে আমার আমলকে বাড়িয়ে নিতে হবে। এটা তো একটা সুযোগ। তো এটা 12 মাসের ক্ষেত্রে আমি আপনাকে বলছি। তো নবীজি কি বললেন? রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ পাক রাসূল বললেন জোহরের আজান হলো, ঠিক মানুষ নামাজ পড়ে বাড়ি গেল, আবার আসরের আজান হলো, লোকটা মসজিদে কিংবা বাড়িতেই উজু করে মসজিদে গেল। নবীজি বললেন যদিও এটা সুন্নাতে মুআক্কাদা নয়, আল্লাহ পাক রাসূল বলছেন রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসর আরবান। আল্লাহ পাক রাসূল বলছেন যেই ব্যক্তি প্রতিদিন আসরের জামাতের আগে, মা বোন কান খুলে শুনবেন, রাসূল বললেন প্রতিদিন যারা আসরের জামাতের আগে 4 রাকাত সুন্নাতকে পড়বে, এটা সুন্নাতে মুআক্কাদা নয়। কিন্তু যদি আপনি পড়েন তা আপনার লাভটা কি? পড়লে আপনার নেকি, না পড়লে গুনাহ নাই। তো লাভটা হলো কি আপনার? নবীজি বললেন যারা প্রতিদিন আসরের নামাজের আগে এই 4 রাকাত সুন্নাতকে পড়বে, নবীজি বললেন যে এই 4 রাকাত সুন্নাতকে পড়ে রাখার কারণে আল্লাহ ওই বান্দার প্রতি, কোনো মহিলা যদি পড়ে তাহলে ওই বান্দির প্রতি আল্লাহ রহমত বর্ষিত করবেন। আল্লাহর রহমত বর্ষিত হবে ওই ব্যক্তির উপরে। একবার বলুন তো সুবহানাল্লাহ। যদি আমি ওই প্রতিদিন 4 রাকাত সুন্নাত আদায় করি, এটা আসরের নামাজের আগে, এটা সুন্নাতে গায়ের মুআক্কাদা পড়লে আল্লাহ তাআলা আমার প্রতি রহম বর্ষিত করবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আপনাকে কাজের কথা বলছি ভাই, ফালতু কথা বলি না। আর একটা আপনাকে বলছি, নবীজি কি বললেন? নবীজি কি বললেন? কোন আল্লাহর বান্দা যদি কি করে, আপনার জোহরের আগে 4, আবার জোহরের পরে 4, কত হলো? এগুলো আপনাকে বাড়তি সুন্নাতের কথা বলি, আপনাকে 12 রাকাত সুন্নাতের কথা বলে দেওয়া হয়েছে। কিন্তু নবীজি বললেন কোন আল্লাহর বান্দা আর বান্দি যদি আপনার জোহরের জামাতের আগে 4 রাকাত পড়লো আর আবার জোহরের পরে 4 রাকাতকে পড়লো, নবীজি স্পষ্ট হাদিসে বললেন হারামাল্লাহু আলান নার, ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে ব্যক্তি প্রতিদিন আপনার জোহরের আগে আর পরে 4 রাকাত সুন্নাতকে পড়ে দেয়। আল্লাহু আকবার। এতগুলো সুযোগ আমরা ছেড়ে দিব। আপনি যদি প্রতিদিন জোহরের আগে 4 পরে 4 রাকাত পড়লেন, তা আল্লাহ পাক রাসূল বললেন কি যে আল্লাহ তাআলা রাসূল বললেন হারামাল্লাহু আলান নার, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে হলো এগুলো বাড়তি সুন্নাতকে আপনাকে বলছি। আবার আপনাকে বলছি, ভালো করে শুনবেন, খুব খেয়াল করে মা বোন আর বাবা ভাই, খুব খেয়াল করে শুনবেন। এখন যদি রমজান মাসটাতে আমি খাওয়া দাওয়া কখন করি? ঠিক সূর্য অস্তমিতর পর, আর ওইদিকে ফজরের আজানের আগে আধা ঘন্টা আগে, 30, 35, 40 মিনিট আগে আমরা সাহারি খাই। তো ঠিক আপনাকে একটা আমি সুযোগ দিচ্ছি। কি কথা? রাসূলের হাদিস থেকে প্রমাণ। শুধু রমজান মাস বলে নয়, এটা সব মাসের ক্ষেত্রেই বলা যাচ্ছে। যতদিন পারবেন আপনি আমলটা করে দেন। রাসূল কি বললেন? মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন। দেখেন আল্লাহ পাক রাসূল বললেন
মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, কোন বান্দা কি করলো, আপনার প্রতিদিন নিয়মিত ফজরের নামাজটাকে জামাতের সহিত আদায় করেন। দেখেন ভালো করে বুঝবেন, আমি কিন্তু আপনার কাজের কথা বলছি। নবীজি বলছেন কোন আল্লাহর বান্দা ফজরের নামাজকে জামাতের সহিত আদায় করলো, এক, তারপরে নবীজি বললেন যে আপনার 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে ওই বান্দা হুট করে মসজিদ থেকে বেরিয়ে যায় না, সুম্মা কাদা ইয়াজকুরাল্লাহ, যেই জায়গাতে তাশাহুদ করেছে ওই তাশাহুদের জায়গাতে ওই আল্লাহর বান্দা বসে আছে, আর বসে গিয়ে জিকির আজকার তসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আপনার নিজের মাতৃভাষাতে বলছেন, আল্লাহ আমি যতগুলি পাপ করেছি, যতগুলি আমি গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনের গুনাহকে মোচন করে দাও। নবীজি বললেন যে মানুষটা ফজরের নামাজটাকে জামাতের সহিত আদায় করলো, তারপরে সুম্মা কাদা ইয়াজকুরাল্লাহ, এবং ওই আপনার তাশাহুদের জায়গাতে বসে বসে আপনার জিকির আজকার তসবিহ তাহলিল করলো। মা বোন খুব কান খুলে শুনবেন। তারপরে নবীজি বলছেন কতক্ষণ লোকটা আপনার জিকির আজকার তসবিহ তাহলিল করলো, হাত্তা তাতলুয়া শামস, তার মানে যতক্ষণ পর্যন্ত পূর্ব দিকে সূর্য উদিত না হয়েছে, তার মানে যতক্ষণ পর্যন্ত আপনার পূর্ব দিকে সূর্য আপনার না উঠেছে ততক্ষণ পর্যন্ত ওই মুসাল্লাতে বসে বসে আল্লাহর জিকির আজকারকে চালিয়ে যায়, তসবিহ তাহলিল করে যায়। কিন্তু নবীজি বললেন যে আপনার ওই জামাতের সহিত নামাজকে আদায় করে নেওয়ার পর ওই জায়গাতে তাশাহুদের জায়গাতে জিকির আজকার করে আবার সূর্য উদিত হয়ে গেল। নবীজি আবার বললেন সূর্য উদিত হয়ে যাওয়ার পরে আবার কি করলো, সুন্দর করে নতুন উযুকে আবার করে সুম্মা সাল্লা রাকাতাইনি, আবার 2 রাকাত নামাজকে আদায় করলো, যেটাকে চাষতের নামাজ বলা হয়। নবীজি বললেন যে এই সূর্য উঠে যাওয়ার পর ওই তাশাহুদে যে আপনি অতক্ষণ পর্যন্ত বসে আছেন, আল্লাহ পাকের রাসূল বললেন যে আপনার ওই লোকটা সুন্দর করে আবার ওই 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেল। নবীজি বললেন যে লোকটা কি নিয়ে বেরিয়ে গেল রে, লোকটা কি নিয়ে বেরিয়ে গেল? তো নবীজি বলছেন কানাত লাহু কাহজ্জ উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ পাক রাসূল বললেন যে যে লোকটা ফজরের নামাজকে জামাতের সহিত পড়ল, জিকির আজকার করে সূর্য উঠিয়ে দিল, আবার সূর্য উঠিয়ে দেওয়ার পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে গেল, 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে গেল। আল্লাহ পাক রাসূল বলছেন লোকটা কতটা নেকি নিয়ে বেরিয়ে গেল, কানাত লাহু কাহজ্জ উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আপনি 4 লক্ষ টাকা খরচ করে 4.5 লক্ষ টাকা খরচ করে যে হজ আপনি করবেন, 1,10,15,000 টাকা দিয়ে যে আপনি উমরা করবেন, নবীজি বললেন যে আপনি 4.5 লক্ষ টাকা খরচ করে যে হজের নেকিটা পাবেন, আর 1 লক্ষ আপনার 10-20 হাজার খরচ করে যে আপনি উমরা করে যে নেকিটা পাবেন, নবীজি বললেন লোকটা যদি এই আমলটা করে তাহলে আপনার হজ উমরার বরাবর লোকটা নেকি পেল। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ।